জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা। জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের রিপোর্টে বিস্তারিত। জয়পুরহাট কালাই দেশ পুনর্গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনে একটি বিশাল জনসভার আয়োজন করে। গত ২৩ আগস্ট শনিবার মুসলিমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কালাই উপজেলা বিএনপির সদস্য জনাব মামুনুর রশিদ সরকারের সভাপতিত্বে এই জনসভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের উপর জোর দেন। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী হয়ে সরকার গঠন করতে হলে দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশের সকল জাতি ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। জনসভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বাবু এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খারাপ আবহাওয়া উপেক্ষা করে শত শত নেতাকর্মী এই জনসভায় অংশ নেন এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। পরিশ্রম হতো, আপনারা শরীরভাবে বহন করতে পারতেন না। সেদিন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, আপনারা আমাকে যদি এমপি নির্বাচিত করেন, তাহলে উদয়পুরের প্রত্যেকটি রাস্তা আমি পাকরণ করে দিব। আমি এমপি নির্বাচিত হওয়ার পরে আমি আপনাদের উদয়পুরের প্রত্যেকটি রাস্তা পাকরণ করার চেষ্টা করেছিলাম। তারপরে আপনারা লক্ষ্য করেছেন, আমি ছিলাম বিরোধী দলের এমপি। আমার শত চেষ্টা থাকা সত্ত্বেও আমার শতভাগ কাজ করতে দেওয়া হয় নাই। তারপরেও আমি এই উদয়পুরের বাড়িতে যে গ্রামীণ রাস্তাগুলো ছিল, আমি প্রত্যেকটি রাস্তা পাকরণ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। তার দু একটি কথা আমি বলতে চাই। আপনাদের নুনুর বাজার থেকে বাসুরা জামুরা বাসুরা পর্যন্ত আমি ২ কিলোমিটার রাস্তা সর্বপ্রথম পাকা করে এপিপি হারুনুর রশিদ এখানে উপস্থিত আছেন। জয়পুরহাট জেলার বিজ্ঞ এপিপি রুহুল আমিন ফারুক ভাই এখানে উপস্থিত আছেন। জয়পুরহাট জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আলম ভাই এখানে উপস্থিত আছেন। মহিলা দলের নেত্রী হ্যাপি আপা এখানে উপস্থিত আছেন। লিলি আপা এখানে উপস্থিত আছেন। আমার রাজনৈতিক সহযোগিতা চিন্তাপুর থেকে বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী আব্দুল শহর ভাই এখানে উপস্থিত আছেন। আমার রাজনৈতিক সহযোগিতা মুজাফফর হোসেন তালুকদার তরুণ এখানে উপস্থিত আছেন। আমার মেধাবাদ থেকে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক এখানে উপস্থিত আছেন। মাত্রায় থেকে আব্দুল মজিদ আব্দুল রাজ্জাক যুবদলের নেতা এখানে উপস্থিত আছেন। রুবেল সহ জয়পুরহাট জেলা সাইবার ফোর্সের সভাপতি জাকির ভাই এবং আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের মা ও বোনেরা সকলের প্রতি আমার সালামের আসসালামু আলাইকুম। ভাই, আমার দীর্ঘ ১৬ বছর আমরা ভোট দিতে পারিনি, তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র বাংলার মনে হচ্ছে। সকল ষড়যন্ত্র আমরা উপেক্ষা করে আগামী জাতীয় নির্বাচন সঠিকভাবে বাংলাদেশের জন্য আমরা আশাবাদী। ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাই
দীর্ঘ 16 বছর আমাদের পাশে ছিলেন। বিভিন্ন সময় ঘন্টা অবরোধ, বিভিন্ন কর্মসূচি আমাদের সাথে পালন করছেন। তাই আমরা আশাবাদী আগামী বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে। আমরা জয়পুরহাট 2 আসন থেকে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের প্রত্যেকটা নেতা কর্মী ইতিপূর্বে যারা লাশ হয়েছিলাম, যারা জীবন গর্জন পরিস্থিতি ছিলাম, আগামী ¿Qué?